আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। 3টা মিনিট দেরি হয়ে গেল, তার জন্য আমি ক্ষমা প্রার্থী। আচ্ছা, আমরা আমাদের আজকের ক্লাসে শুরু করতে পারি। লাস্ট ক্লাসে আমরা কততম অধ্যায় পড়েছিলাম? 15তম না 16তম অধ্যায়? স্যার, আজকে 15তম অধ্যায় পড়ানোর কথা। লাস্ট ক্লাসে 14তম অধ্যায় হয়েছিল। থ্যাংক ইউ। হ্যাঁ, আচ্ছা, আমাদের আজকের অধ্যায় হচ্ছে এটা, নালশিগা মালগাস খিবনি জোয়ায় শিব ও গোয়া, 15তম অধ্যায়। দুঃখিত। নালশিগা মালগাসা অর্থাৎ নালশি হচ্ছে কি আবহাওয়া, আমরা জানি। মালগাসো হচ্ছে কি উজ্জ্বল, পরিষ্কার, সূর্যালোক পূর্ণ, এরকমটাকে বলে মালগাসো। আসো অসো, এই গ্রামারটা আমরা গত ক্লাসে পড়ে আসছিলাম। আসো অসো মানে হচ্ছে কি কারণে। তো পরিষ্কার আকাশ, পরিষ্কার আবহাওয়া, পরিষ্কার হওয়ার কারণে, রৌদ্রোজ্জ্বল হওয়ার কারণে খিবুন মানে মন, খিবুনি ই হচ্ছে কি ইবাগা, আমাদের যে গ্রামার ছিল ইবাগা। তো খিবুনি অর্থাৎ মন, জোয়ায় মনটা ভালো, আবহাওয়াটা পরিষ্কার হয়, সুন্দর রৌদ্রোজ্জ্বল হওয়ায় মনটা ভালো। আচ্ছা, লাস্ট ক্লাসে আমাদের এমডি তৈয়ব আলী পর্যন্ত পড়া হয়েছিল। অঙ্কন লাইনে আছেন কি? জি, আছে। আচ্ছা, অঙ্কন তাহলে আমাকে আজকে দেহোয়া ইলটা পড়ে শোনাবেন। জি, আচ্ছা। শু- শুরু করব। শিওর। হুয়ান বলতেছে, খিগা খিয়ে সোক, খ্যাস, খিগা খিয়ে হ্যাঁ, ইয়া ঠিক আছে। খ্যাসক। আহ, খিগা খিয়ে সোক, অনিও ও, অনিয়েও ও নে ইও। অনেও অনেও না অ না, ও, ও নে ইও। অনেও। ও, ওশানস, ও। আচ্ছা, অনেও হ্যাঁ, অ একটা তো আমাদের অনে আছে, এটা কিন্তু ও, সো বি কেয়ারফুল, ও নে ইও। ওকে। আচ্ছা, অনেও। হুম। রিহান বলতেছে, নে আন খুসি খুসিনেও আমি বলেছিলাম এটার উচ্চারণটা চয় ছর মতো হবে। খুচ্ছি, খুচ্ছিনেও খুচ্ছি নে ইও। খুচ্ছিনেও। রিহানসি, না না, আরেক লাইন বাকি আছে। আচ্ছা, থুয়ানসি হ্যাঁ। থুয়ানসি উসিন সান। উসান উসান অসেও না উস ইসেও ইসেও না, ভালো মতো খেয়াল করে। সর্বর্ণ কি আছে? ইসয়ও ভেরি গুড। ইসয়ও হ্যাঁ, এখন গলার টোনটা একটু চেঞ্জ করেন। এটা প্রশ্নবোধক, তো গলার টোনটা একটু উপরের দিকে উঠবে। ইসয়। ইসয়ও। সুন্দর। রিহান বলতেছে, তুয়ান বলতেছে। সরি, থুয়ান বলতেছে, আনিও হুম। আম, আস আপ না, আপসয়ও অ, স্বরেও আছে এখানে, অ। অপসয় অপসয়ও হুম। অপসয়ও। রিয়ান রিয়ান রিয়ানসি নুন রিয়ানসি নুন ইও না, নুন একটা তো আমাদের ভাচিমটা তো চলে যাবে পরে, শেষে চলে যাবে, তাহলে কি হবে? শি নু ইয়ে ইও না, নু আ- নুও নিও, নিয়ন নিও ইও, নিও। নিও 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 হ্যাঁ, রিয়ান শুনি, রিয়ান শিনু নিও। রিয়ানসি রিনিও না, আস্তে আস্তে। রিয়ান শি রিয়ানসি নু নু নিও। নিও হ্যাঁ, শি নিও শি নু রিয়ানসি নি নু নিও। রিয়ানসি নু নিও। হ্যাঁ। রিহান বলতেছে, ঝনুন ঝনুন হুম। ঝনুন ইসয় হুম। ই ই ইগা না না, তা, সাংদিগুতে হয় ইতা তা তা, হ্যাঁ, ইত্তা। তা ইত্তা হুম। ইত্তাগা হুম। ইত্তাগা আম, স স ঝ। ঝ ঝ হা ঝ হায় ঝ হাগো জহাগো। ঝ হাগো
저하고 같이 সুন্দর। 아, 자, 자에 না, ই, 자에 ই। 이 자, 자베 자비에 না না, জিওতের সাথে আছে ই। 지지이지 হ্যাঁ, 집에 জিবে। 집에 가요. সুন্দর, জিবে খায়ো। হ্যাঁ, অঙ্কনের পরও ঠিক আছে। একটু তাড়াহুড়া কম করতে হবে। যে জায়গায় নিজেই বুঝতে পারতেছেন আপনি কোন জায়গায় বাঁচবেন, ওই জায়গায় এসে একটু স্লো হয়ে যান, একটা একটা করে পড়েন। কথা বোঝা গেছে? তাড়াহুড়া করবেন না, তাড়াহুড়া জি করলে জি উল্টাপাল্টা হয়ে যাবে। এছাড়া আপনার প্রবলেম নাই। আর একটা জিনিস, বেশি বেশি পড়তে হবে, তাহলে যে টুকটাক ফল্টগুলো আছে এগুলো ওভারকাম হয়ে যাবে, আর কোনো প্রবলেম আপনার নেই। আচ্ছা, আচ্ছা, এখানে একটা বিষয় খেয়াল করেন। খিয়ে, আমাদের যে বিগা খেসক ও নেয়ো, আপনারা সবাই খেয়াল করে দেখেন, খিয়ে ইয়ে আছে আমাদের এখানে, এ ইয়ে, কিন্তু ইয়েটা অনেকটা এর মতো উচ্চারণ হবে। এটার উচ্চারণ আপনারা শুনলে শুনবেন বিগা খ্যাসক ও নেয়ো, খ্যাসক। আপনারা খিয়েটা প্রায় শুনবেন, মানে শুনবেনই না। কোরিয়ানরা যদি বলে যে শুনবেন যে খেসক বলতে, এবার খ্যাসক বলতেছে, খ্যাসক। খ্যাসক হ্যায়ো, খ্যাসক হাসেও, খ্যাসক ওয়ায়ো, মানে শোনা যাবে কি খ্যার মতো শোনা যাবে, কিন্তু বানানটা কিন্তু খিয়ে। আপনারা যখন মুখস্থ করবেন খেয়েসক, কিন্তু বলার সময় খ্যাসক, খ্যাসক। আপনারা লিসেনিংটা শুনলে এটা বুঝতে পারবেন। আচ্ছা, 2 নম্বরে আমাদের আছে শুভ। শুভ কি লাইনে আছেন? শুভ, শুভ নাই। পূজা। জি স্যার। ওকে, আপনি আমাকে দেহয়া ইটা পড়ে শোনাবেন। থুয়ান বলতেছে উনরুল নালশিকা জাম ছাম, জুনেও ছাম। ছাম ছাম জুনেও জনেও হবে। অনুরুন, প্রথমটা হচ্ছে কি অনুরুল না, অনুরুন। আর 2 নম্বরটা হচ্ছে এই যে জিয়ত ও হিয়ত, নিয়ন এ ইও, এটার উচ্চারণ কে বলতে পারবেন? এখানে আমাদের একটা ভারমের নিয়ম আছে। আমি লাস্ট যে ভারমের নিয়মটা আলোচনা করেছিলাম, ওই এটা এখানে অ্যাপ্লাই হবে। কেউ বলতে পারবেন কিনা? হ্যাঁ, ওই হিয়তের উচ্চারণ তো হবে না। হুম, হিয়ত উচ্চারণ হবে না, কিন্তু এখানে কি হবে? ওটা ওয়ান্নেও। নো। আর কেউ আছেন? স্যার নিয়নটা মেবি হিয়তের জায়গায় চলে যাবে। না, মেবি কেন হবে? আমি আপনাদেরকে কিন্তু বারবার বলছিলাম এই উচ্চারণটা খুবই ক্রিটিক্যাল, খুবই ক্রিটিক্যাল। কারণ আপনাদের শব্দার্থ জানা থাকবে, কিন্তু আপনি উচ্চারণটা বুঝতে পারবেন না কোরিয়ানদের, যদি আপনি নিয়মটার ব্যাপারে অবগত না থাকেন। অজিত বলবেন, অজিত বলেন তো। নিয়নের উচ্চারণ দুইবার হবে। এই যে এক্স্যাক্টলি, আপনাদেরকে আমি বারবার বলছিলাম লাস্টের এই ভারম উচ্চারণটা, সেটা হচ্ছে 7 পদের ত ভাচ্ছিম হিসাবে বসলে এরা উঠে যাবে, তাদের পরিবর্তে পরের মূল বর্ণটা 2বার উচ্চারিত হবে। 7 পদে তার মধ্যে হিয়ত একটা, তো হিয়ত থাকার কারণে হিয়তটা উঠে যাবে, এবং পরের মূল বর্ণ আছে আপনাদের নিয়ন, নিয়নটা 2বার উচ্চারিত হবে। তাহলে কি হবে? জন্যেও জন্যেয়। জন্যেও হ্যাঁ, এরপরে শুরু বলতেছে নে 요즘 온 날씨가 ইয়োজুমুন, ইয়োজুমুন। 요즘 요즘은 날씨가 따뜻해서 기분이 হিবুনি। 정말 좋아요. হুম। 투안 볼티스 수루 씨는 부, ভো, 봄을 ভমুল। 좋아해요. হ্যাঁ, চোয়া হ্যাঁ, সুন্দর। 좋아해요. 수루 볼티스 네, 저는 봄을 가장 좋아해요. 투안 씨는 무슨 মুসুন। 무슨 계절 계
খেজরুল 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 খাজাং জোয়াহেও ওয়ান বলতেছে জনেন আহ, খেউরুল খাজাং খিয়উরুল খিয়রুল খাজাং জোয়াহেও খিয়উল খিয়উল হচ্ছে শীতকাল, খাউর হচ্ছে শরৎকাল, খিয়উল হচ্ছে শীতকাল। তো খিয়উরুল খাজা জোয়াহেও। আচ্ছা, আমি বিলিভ করি আপনারা সবাই এগুলো শব্দার্থগুলোর ব্যাপারে অবগত আছেন, তাই এগুলো এক্সপ্লেন করলাম না। যদি কারো বুঝতে সমস্যা হয় আমাকে কিন্তু অবশ্যই জিজ্ঞেস করবেন। আচ্ছা, আমাদের পরবর্তীতে লাইনে আছেন ইব্রাহিম হাক্কানি। ইব্রাহিম হাক্কানি কে আছেন? ইব্রাহিম হাক্কানি, ইব্রাহিম হাক্কানি নাই। আচ্ছা, ফারিন, ফারিন কে আছেন? ফারিন, ফারিন নাই। আচ্ছা, পিয়াস, পিয়াসও নাই। আর কি আছে লাইনে? আচ্ছা, আমাদের এখানে আজকে দেখা যাচ্ছে রিডিং এর মধ্যে আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কে? আর্য, জি জি বলেন। আপনার সে ক্লাসে নাই দেখি তো। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা, ওনাকে এটা পরে দেখবো। ঠিক আছে, আমাদের এখানে লিসেনিং রিডিং এর আজকে সবার রিডিং এর আজকে সবার কাজ শেষ। আমরা চলে যাই আমাদের আজকে দ্বিতীয় পর্বের গ্রামারে। আমাদের 15তম অধ্যায়ের গ্রামার মনে হয় আমরা গত ক্লাসে শেষ করেছিলাম। 15তম অধ্যায়ের গ্রামার, হ্যাঁ আমরা গত ক্লাসে শেষ করেছিলাম। আমরা আজকে যাব হচ্ছে গিয়ে 16তম অধ্যায়ের গ্রামারে। 16তম অধ্যায়ের গ্রামার, হ্যাঁ আমাদের 16তম অধ্যায়ের গ্রামার হচ্ছে উলতে, রিউলতে অথবা উলতে। এটা হচ্ছে গিয়ে সময়কে উল্লেখ করার জন্য, কোনো একটা কাজের সময়কালকে উল্লেখ করার জন্য এটা ব্যবহার হয়। যেমন ধরুন মগুলতে, মগদা মানে খাওয়া, মগুলতে খাওয়ার সময়, খাবার খাওয়ার সময়। তারপরে খালতে, খাদা মানে যাওয়া, খালতে যাওয়ার সময়। ফার এস মানে ফারিন না? জি স্যার, আপনি আমার নাম ডাকছিলেন তখন আমার স্ক্রিন ব্ল্যাঙ্ক ছিল আর আমি বলছি যে স্যার আমি প্রেজেন্ট আছি কিন্তু দেখা যাচ্ছিল না নেট স্লোর কারণে। ও আচ্ছা 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 আচ্ছা। আচ্ছা তাহলে ঠিক আছে, আপনি যদি আসছেন তাহলে আপনি রিডিং, তাহলে আমাকে তাহলে রিডিং করে শোনান। আপনার রিডিংটা শুনি। আপনি এই 16তম অধ্যায়ের ইয়েটা পড়েন, দেহওয়া ইলটা পড়েন। আম, থুয়ান বলতেছে সুরুশিনুন ঝুমা না, চিয়ত, ছয় ছ। ছয় ছ যুক্ত ছুমা সর্বর্ণ, যুক্ত সর্বর্ণ হচ্ছে উই, উ এর সাথে ই, উই। ছুই হ্যাঁ, ছুই। ছুই ছুইমু মি, ছুইমি গে গা। ছুইমি গা মোহেয় না, উও, যুক্ত সর্বর্ণ উও আছে, মিয়মের সাথে উও লাগলে কি মুয় হবে? মুয় মুও। মুয়েয় না, এখানে তো এ নাই, এখানে কি আছে? ইয়ে। মু মুও, ইয়েয় ভেঙে ভেঙে পড়েন। মুও, ইয়ে, মুয় ইয়ে, ইয়ে ইয়ো, ও ইয় ইয়ো, মুয় ইয়েয় ইয়ো, ইয়ো, ইয়ো না, ইয়ো। ইয়ো ইয়ো হ্যাঁ, সুরু বলতেছে আম ঝে,
ছুই নুন ছুই মি নুন। ছুই মি নুন আহ, ভু না, ভুক দ্বিগুত। দিগুত ধুক ধোক। ও। ধুকস 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 ইয়েয় ইয়ো। ইয়ো ইয়েয় হ্যাঁ, ধুকস ইয়েইও। ধুকস ইয়েয় থুয়ান শিনুন সোয়া ছুই। ছুই 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 মুগে আ ছুই মুগা আ, সর্বর্ণের এই অবস্থা কেন? স্যার আজকে তো আমার রিডিং এর সিরিয়াল ছিল না কেন রিডিং এর সিরিয়াল থাকতে হবে? এই জন্য সর্বর্ণ ক্লাস ভালো আমরা করে শেষ দেখি করছি নাই আরো গত মনে হয় 20 দিন 25 দিন আগে আমরা সর্বর্ণ শেষ করে আসছি। যুক্ত সর্বর্ণ সর্বর্ণ ভালো মতো দেখতে হবে। ওকে স্যার হ্যাঁ, ছুই উই, এটা উই আছে আর চ উই ছ। হ্যাঁ, ছুই। ছুই ছুই মুগা না, এখানে উ তো না, এখানে আছে ই। ই ছুই মি গা হুম। মো ইয়েয় না, উও। মো উয়েয় কিছুই হয় নাই। এটা একটা গরুর মতো একটা আওয়াজ দিল, ও অম্ব, এই টাইপের একটা আওয়াজ দিচ্ছে। মুও ইয়ে ইও। মুয় ইয়েয় ইও। ইও। ইয়ো হ্যাঁ। থুয়ান বলতেছে আহ, স্যার এটা কি হবে জয়ের উচ্চারণ একটু হালকা হয়ে যাবে, ঝয়ের মতো হবে। ছন। ছন উম, নাক সুন্দর। সি সিনা, নাক এখানে স হয়ে যাবে, নাকশি। নাকশি নাকশিরুন আমো নাকশিরুন আম, জো। সুহা ঝো। ঝোহা এখানে হিয়ত আসবে হেয় না। হিয়তের জোহা পরে হেয় জোয়া হেয় জোয়া। হেয় জোয়া হেয়, এখানে হিয়ত উচ্চারণটা আসবে না, ভাচিম হিয়তটা হ্যাঁ হ্যাঁ বাদ নিচের থাকবে। এটা হুম। জোয়া হেয়। জোয়া হেয় হুম। তারপরে হচ্ছে ঘুরি কুরে। ঘুরে আম, ঘু- ফারিনের নেটওয়ার্কে ডিস্টার্ব, কথা এখন কেটে কেটে আসতেছে। ঘুরেছ। ফারিন, লাইন বিচ্ছিন্ন হয়ে গেছে সম্ভবত। ফারিন, হ্যালো। স্যার আমার কথা কি শোনা যায় হ্যাঁ, এখন আসতেছে আবার। আমি নিচের লাইনে ছিলাম রাইট। ঘুরেছ ঘুরেছ না, কুরেছ। ঘুরেছ হ্যাঁ। খু খু হ্যাঁ এটা তো খ হবে ঘুরেছ আম, শি শিগানি হুম। ইস এটা উল ই আছে, উল। উল হ্যাঁ, তাহলে কি হবে? ইসউল এই, এখানে ইস আসলো কোত্থেকে, এখানে অ আসলো কোত্থেকে? এখানে আছে ইসুল। ইসুল হুম। ইসুল স এটা এখানে আসবে হুম। ইসুল এটা হচ্ছে ফে না, সাংদিগুতে ত। সাংবিগত ফে তে। ইসুল থে ইসুল থে থেও না, থেও না, ত ত। ত ইসুলতে। ইসুলতে হুম। ইসুলতে খাকশি না, নিয়ন। বা নাই, নিয়ন র আছে। নিয়ন এটা তো উপরে নিয়ন। হ্যাঁ নাকশি হুম, নাকশি। নাকশিহার হুম। নাকশিহার আম, ঝা ঝু ছাজু। ঝাজু ঘায়ো খায়। ঘায়ু খায়ো। ঘায়ো জাজু, নাকশি হারো, খায়ো। হুম। উম, মাছ উম, ধরতে পাই যাই ফারিনের অবশ্যই অবশ্যই স্বরবর্ণ, যুক্ত স্বরবর্ণ ভালো মতো মুখস্থ করতে হবে এবং বেশি বেশি প্র্যাকটিস করতে হবে প্রত্যেক দিন। আগামী এক সপ্তাহ টানা আপনি এটা যখনই পড়তে বসবেন স্বরবর্ণ যুক্ত স্বরবর্ণ পড়ে আসবেন। এক। 2 নম্বর বিষয় হচ্ছে আমাদের 3 নম্বর ক্লাসে মনে হয় ছিল আপনার
স্বরবর্ণের সাথে ব্যঞ্জন বর্ণ মিক্স করে যে উচ্চারণগুলো হয় সিঙ্গেল সিঙ্গেল করে, ওগুলা নে ওগুলা ঠিকভাবে আবার প্র্যাকটিস করবেন। বুঝতে পারছেন? আপনার কিন্তু অন্য কোনো প্রবলেম নাই, এগুলোর উচ্চারণগুলোই আপনার চিন্তা করতে সময় লাগতেছে। নে সংসেনি মাইগেসিমিদা। এ, তা ঠিক আছে, আমরা তাহলে এখন 16তম অধ্যায়ের গ্রামারে চলে যাই। এটা ইম্পর্টেন্ট আপনাদের যে কোনো কাজের, ওই যে বললাম যে কর্মরত অবস্থায় আছেন ওইটাকে সময়কালকে প্রকাশ করতে। শুভ শুভ আসছেন, আল্লাহু আকবার। শুভ তো দেরি কেন? স্যার ওই যে স্যার নামাজ পিছায় নাই স্যার, এখন আগের টাইমই আছে। কি বলে, নামাজ কটা বাজে এখন? 7:30 স্যার। ওহো, আচ্ছা, তাহলে তো হইলো কাজ। তাহলে আপনি এখন এক কাজ করেন, আপনি 16তম অধ্যায়ের এই যে দেহওয়া ইটা পড়েন। আচ্ছা স্যার। মিনসু বলতেছে রিহান শিনুন ঝু ঝোমারে ঝু ঝোমারে হ্যাঁ, ঝুমারে ও থং মুও হ্যায়ো। সুন্দর। রিহান বলতেছে রিহান বলতেছে ঝন ঝনুন ঝনুন না না, এখানে আর হবে না ছন। ঝ- ঝন উন দং উল উন্দঙ্গুল ঝ- জোয়া জোয়া হ্যাঁ স ছোয়া হ্যাস ঝুরু ঝু র ঝুরো উন ঝু র উন দং হ্যায়ো। হুম, ঝুরো উন্দং খাইও। মানসু বলতেছে মিনসু মিনসু বলতেছে মুসুন মুসুন উন্দং উল খাসাং খাজাং। খাজাং খাজাং হবে না, খাজাং এখানে জিয়তর মানে বরকত জমত উচ্চারণ হবে, যেহেতু সে মাঝখানে আছে। খাজাং হুম, জো ঝো আ হ্যায়ো চো আ না, জোয়া জোয়া হ্যায়ো। আপনার ব্যাপারটা জোয়া এরকম ভাবে হ্যায়ো। হবে, জিয়তের সাথে ওয়া, ও এবং আ যুক্ত স্বরবর্ণ হলে আমাদের কি হচ্ছিল, ওয়া, এই ওটা ওয়াটার মতো উচ্চারণ হবে, চোয়া হ্যায়ো। শুভ, বুঝতে পারছেন? জি স্যার। হুম, রিয়া। রিহান বলতেছে হুম, ঝুগু ছুগু। ঝুগু হুম, ঝুগুরুল ঝ না, ছ, ছুগুরুল। ঝুগুরুল খাসাং আ, খাজাং খাজাং। খাজাং জু আ হ্যায়ো জুয়া জোয়া হ্যায়ো। হ্যায়ো। হুম, মিনসু বলতেছে খু খুরাইয়ো হুম, খু খুর মান আ, খুরমিয়ন খুরমিয়ন। নেইল ঝ হাগো হুম, খাত খাথি খাথি। খাচ্ছি। এটা স্যার ছি হইল কেন? হ্যাঁ, এটা হচ্ছে কি কথা, ভারুমটা যদি আপনি দেখতেন তাহলে আপনি বুঝতে পারতেন এটা কেন হচ্ছে। আমাদের ভাচ্চিম থিয়তের পরে স্বরবর্ণ ই আসলে থিয়তের উচ্চারণ চ ছ হয়ে যায়। খাচ্ছি হুম, ঝুক ঝুক না, ছ, চ ছ, ছুগু। ছুক ছুক গু হার খাল রেয় আ,
ভাচ্চিম রিয়লের পরে মূল বর্ণ রিয়ল থাকলে লয় ল উচ্চারিত হয়। ও, এই নিয়মটা কতবার খা- বলছি? খাল খাল্লাইয়ো। খাল্লেয়ো। প্রশ্ন করতেছে খাল্লেয়ো। রিহান বলতেছে জো জোয়াইয়ো জোয়াইয়ো জোয়ায়ো। খাথি খাচ্ছি। খাচ্ছি খাচ্ছি খায়ো হুম। ঝদু ছদো। ঝদো হুম। ঝদো ছোক ছুক। দু ছুক। ছুক ছুক দুরুল হাগো সিপ না শি। সিপ তাই বর্ষ। শি ফসয়ো। হ্যাঁ শিফসয়। শুভ লাস্ট ক্লাসে যেমন ছিলেন এখনো তেমনই আছেন, কোনো ইমপ্রুভমেন্ট হয় নাই। প্র্যাকটিস আরো বাড়াইতে হবে। যদি সুন্দর করে পড়তে পারতেন তাহলে ব্যাপারটা এমন হতো। মিনসু বলতেছে রিয়ান শিনুন ছুমারে বোথং মো হ্যায়ো। রিয়ান বলতেছে ছন উন্দং উল ছোয়া হ্যাসো চুরো উন্দং হ্যায়ো। মিনসু বলতেছে মুসুন উন্দং উল খাজাং জোয়া হ্যায়ো। রিয়ান বলতেছে চুগুরুল খাজাং জোয়া হ্যায়ো। মিনসু বলতেছে খুরেও খুরমিয়ন নেইল ছহাগো কাচ্চি চুগ্গু হারো খালকে খাল্লেও। রিয়ান বলতেছে চুয়ায়ো কাচ্চি খায়ো ছদ চুগুরুল হাগো শিপস্বয়। ব্যাপারটা এরকম ফ্লুয়েন্ট হইতে হবে, আরো বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে? স্যার ওকে, ঠিক আছে। আমাদের তাহলে আজকে রিডিং শেষ করলাম। আমরা এখন আমাদের গ্রামারে চলে যাই। 16 নম্বর অধ্যায়ের 1 নম্বর গ্রামার মুনবব ইল। এখানে আছে আমাদের উলতে। বলতেছিলাম কোনো কাজ করাকালীন সময়কালকে উল্লেখ করার জন্য উলতে ব্যবহৃত হয়। যেমন বললাম মগুলতে। আপনাদেরকে বলছিলাম ভাচ্চিম থাকলে উলতে হবে। দেখেন আমাদের এখানে সুন্দর করে আলোচনা করছে যে জাউম। জাউম দেওয়া আছে। জাউম মানে হচ্ছে ব্যঞ্জন বর্ণ, এটার মানে হচ্ছে ভাচ্চিম। এটা মানে হচ্ছে ভাচ্চিম থাকলে কি হবে, আর মোম মানে স্বরবর্ণ, অর্থাৎ ভাচ্চিম না থাকলে কি হবে। ভাচ্চিম থাকলে উলতে বসবে, আর ভাচ্চিম না থাকলে রিউলতে বসবে। ভাচ্চিম থাকলে যেমন ইগদা। ইগদা মানে পড়া। ইলগুলতে অর্থাৎ পড়ার সময়। তারপরে ঝাদা মানে ঘুমানো। ছালতে ঘুমানোর সময়। নোলতা খেলাধুলা করা। নোলতে খেলাধুলা করার সময়। এভাবে করে আপনার সময়কালকে উল্লেখ করার সময় আছে। যে আমি খাওয়ার সময় বই পড়তেছিলাম, আমি হাঁটার সময় এটা দেখছিলাম, আমার আমি যাওয়ার সময় এটা মনে পড়ছিল। এই ধরনের কথাবার্তা যেমন আমি বলি সে সময় উলতে ব্যবহৃত হয়। আপনারা সেন্টেন্সের মধ্যে অ্যাভেলেবল দেখতে পাবেন। এখানে অনেকগুলো প্র্যাকটিস 4টা সেন্টেন্স দেওয়া আছে, পড়লে বুঝতে পারবেন। আচ্ছা, 2 নম্বর গ্রামার মুনবব ই। এটা একটা ইম্পর্টেন্ট। যেমন আপনার আছে র বা উর, খাদা বা ওদা। কোনো মুভমেন্ট, যাতায়াত, আসা যাওয়া করা, যাওয়া আসা, ভিতরে আসা, উপরে যাওয়া, এই ধরনের যাতায়াতের সাথে আপনার এই গ্রামারটা ব্যবহৃত হয়। উর খাদা। উর মানে এই কাজটা করতে, এই কাজটা করার জন্য যাইতেছি, ওই কাজটা করতে যাচ্ছি। যেমন আমি বিশ্ববিদ্যালয়ে যাওয়ার জন্য পড়াশোনা করতেছি। আমি পরীক্ষা ফার্স্ট হওয়ার জন্য পড়ালেখা করতেছি। আমি ক্ষুধা নিবারণের জন্য খাওয়া দাওয়া করতেছি। এই যে আপনার এটার জন্য এটা করতেছি, এটা করার জন্য ওটা করতেছি, এই সময় উর খাদা ওদা ব্যবহৃত হয়। একটা না আমরা নিজে এইসব এগুলা আসলে এক্সপ্লেনেশন পড়লে বেশি বুঝবেন না, বেশি বুঝবেন আপনারা যে এক্সাম্পলগুলো দেওয়া আছে এগুলো পড়লে। এই যে দেওয়াই আছে আপনার যাও মানে ব্যঞ্জন বর্ণ যদি থাকে সেখানে উর খাদা ওদা হবে। আর যদি স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ মানে সরি ভাচ্চিম না থাকে সেক্ষেত্রে র খাদা বা ওদা বসবে। যেমন ছাদ্দা। ছাদ্দা মানে খোঁজা, কোনো কিছুকে খোঁজাকে বলে ছাদ্দা। সেখানে কি আছে ছাজুর খাদা ওদা মানে খুঁজতে যাই বা আসি। তারপর সুইদা মানে বিশ্রাম নেওয়া। সুইর খাদা ওদা মানে বিশ্রাম করতে যাচ্ছি বা বিশ্রাম করতে আসতেছি। নোলদা খেলাধুলা করা। নোল্ল খাদা মানে খেলতে যাচ্ছি বা খেলতে আসতেছি। ওদা মানে আসতেছি। দেখেন নিচে আছে সেন্টেন্স ছুমারে ছিনগু হাগো কাচ্চি উন্দং হারো খাল কয়েইও। উল কয়েইওর মানে আমাদের মনে আছে রিউল কয়েইও বা উল কয়েইও হচ্ছে ভবিষ্যৎকাল। গ্যাস সুমনিদা গ্যাস সয়র চলিত রূপ। গ্যাস সুমনিদা গ্যাস সয় এটা হচ্ছে ফর্মাল। ইনফর্মাল ভাবে কথোপকথনের সময় সবচেয়ে ব্যবহৃত ভবিষ্যৎকালের এটা হচ্ছে রিউল কয়েইও। তো এটা হচ্ছে খাল কয়েই অর্থাৎ
যাব। তাহলে আমাদের বলছে কি ঝুমারে ছিনগু হাগো, ঝুমাল মানে সপ্তাহান্তে, অর্থাৎ আপনার সপ্তাহে যে ছুটি থাকে, লাইক কোরিয়াতে হচ্ছে কি শনি রবি 2 দিন ছুটি থাকে, তো সপ্তাহান্তে বা এই শনি রবি ছুটিতে ছিনগু হাগো বন্ধুর সাথে, বলেছিলাম ওয়া গোয়া হাগো অর্থাৎ এবং ও সাথে, যদি সমকক্ষ দুইজনের মাঝখানে হাগো বসে সেক্ষেত্রে এবং ও বসবে, আর যদি দুইজনের মাঝখানে বসতেছে কিন্তু দুইজন সমকক্ষ না, দুই টপিক নিয়ে আলোচনা করতেছে, তাহলে মানে হবে গিয়ে হাগো ওয়া গোয়ার মানে হবে সাথে। তাহলে এখানে দেখেন ছিনগু হাগো খাচ্ছি, খাচ্ছি এবং ছিনগুর মাঝখানে বসছে, ছিনগু মানে বন্ধু, খাচ্ছি মানে একত্রে, দুই টপিকের জিনিস, তো এই জন্য এটার মানে হচ্ছে সাথে। ছিনগু হাগো খাচ্ছি বন্ধুর সাথে একত্রে, উন্দং হারো খেলাধুলা করতে, ব্যায়াম করতে, খাল কয়েও যাব। তারপরে গা বলতেছে শিগা নিশ্চুলতে মো হ্যায়, সময় থাকলে আপনার অবসর থাকলে কি করেন, না বলতেছে চুরো সাজিন চুগুরো খায়ো, সাজিন মানে ছবি, চিকদা মানে তোলা, কোনো কিছুকে আপনার ক্যাপচার করাকে বলে চিকদা। তারপরে এর হচ্ছে চুরো মানে প্রধানত, সাধারণত, প্রায়, সাজিন চিগুরো খায় অর্থাৎ সময় থাকলে আমি প্রায় ছবি তুলতে যাই। এই হচ্ছে আপনাদের ব্যাপার। তবে এখানে একটা টার্মস দেখেন আলোচনা করেছি নিচে দিয়ে, র উরোটা শুধুমাত্র বর্তমান কালে ব্যবহৃত হবে। আত অত আমরা জানি এটা হচ্ছে কি আমাদের অতীতকালের আইডেন্টিফায়ার, যে আত অত। আর গ্যাত, গ্যাত হচ্ছে আমাদের ফিউচার টেন্স, ফিউচার টেন্স কিন্তু ফিউচার সাথে কিন্তু বসতেছে, যেমন যে খাল কয় এটা কিন্তু ফিউচার টেন্স, কিন্তু এখানে কিন্তু বসছে, কিন্তু গ্যাতের সাথে কিন্তু বসবে না। গ্যাত সুমনিদা গ্যাস সয় মানে ফর্মাল টেন্সে কিন্তু, ফর্মাল সেন্টেন্স আপনি যদি ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু বসবে না। আর বাদ বাকি সব ক্ষেত্রেই র উরো খাদা ওদা ব্যবহৃত হবে। বেশি বেশি এগুলো প্র্যাকটিস করবেন, এবং এগুলোর উপরে ভিত্তি করে কিন্তু আপনাদের নিচে এক্সাম্পল দিয়ে দিছে, ও একটা বানায় দিছে, বাদ বাকিগুলো আপনাদেরকে করতে দিছে। এগুলো যদি আপনারা করেন গ্রামার একদম স্মুথ হয়ে যাবে। গ্রামার কিন্তু মুখস্থ করার বিষয় না, গ্রামার হচ্ছে বেশি বেশি রিডিং পড়া এবং ক্যাপচার করা, যে এটা দ্বারা সে কী ফিলিংসটা দিচ্ছে, তাহলে আপনি ব্যাপারটা ভালো বুঝতে পারবেন। আচ্ছা, এখন আমাদের 2 নম্বর হচ্ছে আমরা 15তম অধ্যায়ের গ্রামার আলোচনা করেছিলাম, আজকে 16তম অধ্যায়টা আলোচনা করলাম, এবং 17তম অধ্যায়ের গ্রামারটা দেখেন আজকে আমাদের। আরেকটা ব্যাপার আপনাদেরকে, এই যে আমি এই যে আলোচনা করে দিচ্ছি, আপনাদের কাছে যদি হার্ড কপি থাকে তাহলে আপনারা অবশ্যই অবশ্যই এই গ্রামারগুলোর পাশে দিয়ে কিন্তু কথাগুলো লিখে নেবেন। আমার বইয়ের মধ্যে আমি সবগুলোর পাশ দিয়ে লিখে নিতাম। আপনাদেরকে আমি বারবারই বলতেছি, আমি যে এক্সপ্লানেশনগুলো দিচ্ছি এটা হচ্ছে একটা প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচ, অর্থাৎ এখানে যারা এক্সপ্লানেশন দিচ্ছে এই যে ভিতরে লেখাগুলো, এগুলো পড়লে আমি যতটুকু পড়ে দেখছি আপনি 70 to 80% কিছুই বুঝতে পারবেন না এটা দ্বারা সে আসলে কী বুঝাইছে। কারণ কি, যিনি এটাকে ট্রান্সলেট করছেন তিনি কোরিয়ান থেকে ট্রান্সলেট করছেন, কোরিয়াতে কিন্তু ও বোদা এই যেখানে দেওয়া আছে, এটা এটা করে দেখা, কোনো কিছু তে দেখা, গ্রামারটা হচ্ছে তে দেখা, এই তে দেখাটা এখানে কিন্তু আপনি পাবেন না। এখানে ওরা অনেক কিছু এক্সপ্লেন করছে, অনেক কিছু বুঝেছে, আপনি আগামাথা কিছুই বুঝতে পারবেন না। আপনাদেরকে শর্টকাটে আমি যেগুলো বলতেছি এগুলো যদি নোট করে রাখেন পরবর্তীতে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে। তো এইখানে এই জন্য আপনাদের কিন্তু আমি এক্সপ্লেনেশনগুলো আমি এখানে রিডিং পড়তেছি না, আপনাদেরকে কিন্তু আমি পড়তে রিকমেন্ডও করতেছি না। কারণ কি, আমি দেখছি উপরেটার গ্রামারের সাথে এগুলো মিলে না, শুধুমাত্র যে সেন্টেন্সগুলো দেওয়া হয়েছে নিচে এক্সাম্পল একমাত্র সেগুলোই মিলে, সেগুলো বেশি বেশি পড়বেন। আর আমি যেটা বলতেছি বাংলায় পাশ দিয়ে নোট করে রাখবেন। কারণ কি, এই যে আমি আপনাদের সাথে আলোচনা করে যাচ্ছি, যদি আপনারা নোট না করেন আজকে কালকে মনে থাকবে, পরশুদিন আপনি ভুলে যাবেন, পরে কিন্তু মনে পড়বে না। আচ্ছা, আ অ ভোদা, ভোদা মানে দেখা, আ অ মানে তে, তয়কারে তে দেখা, এই তের আগে আমাদের ক্রিয়া বসবে, ক্রিয়া মূল বসবে। কিভাবে বসতেছে আপনি দেখেন, আ অ কোথায় বসতেছে দেখেন, আ বা ও থাকলে আ বসবে, আ বোদা বসবে, অ উ ই থাকলে অবোদা বসবে, হা থাকলে হ্যাঁ বোদা বসবে। দ্যাটস ইট। এই হচ্ছে আমাদের আগের আমরা যে অতীতকাল তারপরে বর্তমানকাল পড়ে আসছিলাম চলিত রূপের, সেগুলোরই এক্সাম্পল আছে। গেল দেখেন, খাদা, খাদা থেকে খা বোদা এভাবে করে আসছে, আঞ্জা বোদা, তারপর মগদা মগবোদা, ইল গবোদা, এভাবে করে খংবু হ্যাঁ বোদা, এভাবে করে আপনাদের আলোচনা করছে। নিচের এক্সাম্পলে যাই দেখেন, ই ওসুল ইব বসেও, ই ও, ই মানে এইটা, এই, ওত মানে কাপড়, ইপ মানে পরিধান করা, ইবদা থেকে ইপ পরিধান করা, বোদা মানে দেখা, আর সেইও হচ্ছে কোনো কিছু করতে অনুরোধ করা, উপদেশ দেওয়াকে বলে সেইও। আচ্ছা, তাহলে কি হচ্ছে, ই ওসুল এই কাপড়, ইব পরিধান করে, বসেও দেখুন এই কাপড়টা পরে দেখুন,
আপনি যেমন ধরেন একটা জামা কিনতে গেছেন, আপনাকে যেমন দোকান থেকে বলে এটা ট্রায়াল দিয়ে দেখেন, যার ভিতরে গিয়ে পরে দেখেন ভালো লাগতেছে কিনা, এটা এইভাবেই কথাটা আসতেছে, এটা পরে দেখুন। তারপরে আপনার যেমন দেন গা বলতেছে ঝেজু দোয়ে খাবাসয় খাবোদা, মানে গিয়ে দেখছেন কিনা, গিয়ে দেখাকে বলা যায় আপনার অভিজ্ঞতা আছে কিনা, যে আপনি গিয়ে অভিজ্ঞতা নিছিলেন। তো এই অভিজ্ঞতাটাকে বলছে খাবোদা। সেখানে জেজু দো, জেজু মানে দ্বীপ, দো মানে প্রদেশ, যেমন খিয়ঙ্গি দো, তারপরে এই আপনার আরো অনেকগুলো আপনার দো পাবেন, এগুলো হচ্ছে কি আপনার জল্লা বগদো, জল্লা নামদো, এগুলো হচ্ছে কি আপনার প্রদেশ। তো এই জেজু দো, জেজু একটা প্রদেশ, কিন্তু এটা হচ্ছে আপনারা জানেন যে কোরিয়ার একটা সবচেয়ে বড় দ্বীপ। জেজু দোয়ে অর্থাৎ জেজু দ্বীপে খাবাসয়, আপনি গিয়ে দেখছেন কি, আপনার অভিজ্ঞতা আছে কি, আপনি কখনো গেছিলেন কি? না বলতেছে নে খাবাসয়, জি গিয়েছিলাম তো, আমার অভিজ্ঞতা আছে, আমার দেখা, আমি দেখছি জানি। না নিয়ারি নিয়ারিশিদো হানবন খাবসয়, অর্থাৎ নিয়ারিশিও আপনিও একবার গিয়ে দেখুন। তো হানগুগে ইসুলতে, কোরিয়াতে থাকার সময়ে ইও হ্যাঙ্গুল ভ্রমণ মানি অনেক হ্যাবোগো শিফয়, করে দেখতে চাই। হ্যাঁ হাদা থেকে হ্যাঁ, বোগো মানে করে দেখা, দেখা, আর শিফয় মানে চাই, দেখতে চাই। তাহলে আসছে কি কোরিয়াতে থাকার সময় ভ্রমণ বেশি করে দেখতে চাই, মানে অনেক ভ্রমণ করতে চাই। আচ্ছা, আমাদের মুনবব ইল গেল, এবার হচ্ছে মুনবব ই। মুনবব ইয়ে আছে উল কয়েও, এই যে আপনাদের যেটা বলছিলাম ভবিষ্যৎকাল, যেটাকে বলছি যে আপনার গ্যাস সুমনিতা, গ্যাস ছয় হচ্ছে ফর্মাল, আর ইনফর্মাল হচ্ছে উল কয়েও। আপনারা মৌখিক ভাষায় এবং বেশিরভাগ ক্ষেত্রে ড্রামা সিরিয়ালে এটাই আপনারা শুনবেন, এবং বেশিরভাগ ক্ষেত্রে গ্যাস সুমনিতা, গ্যাস ছয় আপনি শুধুমাত্র লিখিতভাবে ছাড়া আর কোথায় আপনি পাবেন না, এই জিনিসটা খুবই রেয়ার, এই গ্যাস সুমনিতা, গ্যাস ছয়। তো উল কয়েওটা আপনারা বেশি পাবেন। তো রিউল কয়েও বা উল কয়েও জানেন, বুঝতে পারতেছেন, উল কয়েও বসবে যদি ভাতচিম থাকে, আর রিউল কয়েও বসবে ভাতচিম না থাকলে। দেখেন এক্সাম্পল হচ্ছে ইকদা ইলগুল কয়েও পড়বো, ঝাদা ঝাল কয়েও ঘুমাবো, আলদা আলদা মানে জানা, কোনো কিছুকে জানাকে বলে আলদা, আলদা মানে জানা, আলদা থেকে আল কয়েও জানবো, জেনে রাখবো, জেনে দেখবো। উদাহরণ দেখেন কি বলছে, অনুল ছনিয়গুল অধিয়েস মগুল কয়েও, ছনিয়ক মানে সন্ধ্যা, কিন্তু এখানে খাবার কথা বলছে, মগদা এখানে আসতেছে, তার মানে আপনি বুঝে ফেলবেন ছনিয়গুল মগদা, তার মানে কি ছনিয়ক মগদা মানে কি ডিনার করা, রাতের খাবার খাওয়া। তো অনুল ছনিয়গুল আজকের ডিনার অধিয়েস কোথা থেকে কোথায়, মগুল কয়েও খাবেন, আজকে ডিনার কোথায় করবেন। না বলতেছে জিবেস মগুল কয়েও, বাসায় খাওয়া দাওয়া করবো। আপনি যদি এখানে বলতে পারেন স্যার এ মানে ছিল আমাদের গ্রামার, এ ছিল ইয়ং এ, ওটা দিলে তো আমাদের জিবে বললে তো হয়ে যাচ্ছে, জিবে মানে বাসায় না। আপনি একটা হচ্ছে গিয়ে এ কার, নর্মাল এ কার, ঢাকায়, নোয়াখালীতে, আমেরিকাতে, বাসে, এগুলোতে এ বসাবেন, কিন্তু একটা জায়গা থেকে আপনি কোনো কাজ করতেছেন, এটা তো এ। যেমন আমি বাসায় পড়াশোনা করি, আমি হোটেলে খাওয়া দাওয়া করি, এই যে এই এটা কিন্তু ওই বাসে করে যাওয়ার মতো কিন্তু ব্যাপারটা বুঝায় না, এটা হচ্ছে কোন এক জায়গা থেকে আপনি কাজটা করতেছেন। তো এই ক্ষেত্রে সেটা হচ্ছে এ স জিবে স, অর্থাৎ বাসায় মগুল কয় বাসায় খাবো, কিন্তু অ্যাকচুয়ালি আপনাকে বুঝতে হবে এই এসর মানে কি বাসায় থেকে, বাসার মধ্যে থেকে আমি খাওয়া দাওয়া করবো, এটা সে বলতেছে। তারপর 2 নম্বর বলছে খা, খা বলতেছে ইবন ইয়নিউ, ইয়নিউ হচ্ছে বার্ষিক ছুটি, বার্ষিক যে বড় ছুটিগুলো আছে, যেমন কোরিয়াতে আছে সুশক সল্লাল, বাৎসরিক ছুটি, বড় ছুটি, এগুলো বলে ইয়নিউ। ইবন ইয়নিউয়ে অর্থাৎ এবারের মানে লম্বা ছুটিতে বা বাৎসরিক ছুটিতে মো হাল কয়েও কি করবেন, ছিনগুরুল মান্নার ফুসানে খাল কয়েও, ছিনগুরুল বন্ধুদের, মান্নারো বন্ধুদের সাথে সাক্ষাৎ করতে, বুসানে অর্থাৎ দেখেন এই যে বুসানে খাল কয়েও, বুসানে যাব। হানগুগুই কোরিয়ার সা খেয়ে জল, সা মানে চার, খেয়ে জল, শুনলে শুনবেন কি খেয়ে জল, এই টাইপের শুনবেন, শোনা যাবে কানের মধ্যে, সা খেয়ে জল অর্থাৎ 4 ঋতু। আমাদের দেশে, আমাদের বাংলাদেশ হচ্ছে 6 ঋতু, আর কোরিয়াতে হচ্ছে 4 ঋতু। আপনার কি কি, 1 নম্বর হচ্ছে গিয়ে ইয়রুম গ্রীষ্ম, 2 নম্বর হচ্ছে গিয়ে খাউল শরৎ, 3 নম্বর হচ্ছে খিয়উল শীত, 4 নম্বর হচ্ছে ভোম
বসন্ত। তো কোরিয়ানরা সাধারণত ভোমকে 1 নম্বর চিন্তা করে, ভোম, তারপর ইয়রুম, তারপরে খাউল, তারপর খিয়উল, এভাবে করে ওরা 4টাকে কম করে। আচ্ছা, 4 ঋতু কোরিয়াতে ম্যাক্সিমাম আমার হিসাবে 9 মাস হচ্ছে গিয়ে পরিপূর্ণ ঠান্ডা, এর মধ্যে 6 মাস ব্যাপক ঠান্ডা, 3 মাস লাইট ঠান্ডা, কিন্তু এটা আমাদের বাংলাদেশের ঠান্ডা চাইতেও বহুত গুণে বেশি। আর বাকি যে 3 মাস থাকতেছে, 3 মাস হচ্ছে গিয়ে গরমকাল, এখানে ঝিরিঝিরি বৃষ্টি হয়, তবে বেশিরভাগ ক্ষেত্রে 10-15-20 দিন, 10-15 দিন আপনার ব্যাপক গরম থাকে। ছংব দেখেন, তথ্য আছে, ছুইমি হোয়ালদং ফুরোগুরেম। ছুইমি মানে শখ, হোয়ালদং মানে কার্যক্রম, কার্যকলাপ, ফুরোগুরেম অর্থাৎ প্রোগ্রাম। আপনার শখের কার্যকলাপের বা শখের কার্যক্রম বা শখের কর্মকাণ্ডের প্রোগ্রাম কোরিয়াতে কি আছে? গাক, গাক মানে বা খাক প্রতিটি জিয়ক এলাকা, প্রতিটি জিয়গুই এলাকার হোকজি গোয়ান কল্যাণ কেন্দ্র, ওয়েগুক মানে বিদেশি, ইন মানে বিদেশিদের, খুনরোজা শ্রমিকদের সেন্ত, ওয়েগুগিন খুনরোজা সেন্ত বিদেশি শ্রমিক কেন্দ্র, ওয়েগুগিন রিয়ক জিওন সেন্ত বিদেশি শ্রমিক সহায়তা কেন্দ্র, ঠামুন হওয়া অর্থাৎ মাল্টিকালচার বহুমাত্রিক সাংস্কৃতিক চিওন সেন্ত কল্যাণ কেন্দ্র, দুং এসনুন এই ইত্যাদি, দুং মানে ইত্যাদি, এসো অর্থাৎ এই সেন্টারগুলো থেকে ওয়েগুগিন দুরি বিদেশিদের জুলগউন, জুলগপ্তা মানে আনন্দদায়ক, আনন্দ, ওখান থেকে জুলগউন আনন্দদায়ক, হানগুক স্যাংহওয়াল, হানগুক মানে কোরিয়া, স্যাংহওয়াল মানে জীবনযাপন, কোরিয়ার আনন্দময় কোরিয়ান জীবনযাপনের উইহ্যা মানে জন্যে, থায়াংহান বিভিন্ন পদের, খিওইউক ট্রেনিং বা প্রশিক্ষণ, ফুরোগ্রাম প্রোগ্রাম, চিওন হাগো সমন্বিত বা ব্যবস্থা করা, ইস্তমনিতা ব্যবস্থা করা আছে। আপনারা এই ধরনের ট্রেনিংগুলো পাবেন। কি কি পাবেন দেখেন, হানগুগো খিওইউক অর্থাৎ কোরিয়ান ভাষা প্রশিক্ষণ, কম্পিউটার প্রশিক্ষণ, থেগুয়ান্দো যারা তাইকোয়ান্দো করেন তারা ওখানে বা করতে চান তারা ওখানে করতে পারবেন, এগুলো ফ্রি। শুধু জামার জন্য হয়তোবা 20-25 হাজার ওয়ন তারা নিতে পারে, আপনাদেরকে যারা ড্রেস দেবে, এটা বাদে আর কোনো খরচ নেই, পুরো ফ্রি অফ কস্ট আপনাদেরকে ট্রেনিং দেবে। আচ্ছা, এবং ওখানে আপনাদের টুর্নামেন্ট হবে, আপনাদেরকে সার্টিফিকেট দেবে। আপনারা ওখানে কোরিয়ানদেরকে কিন্তু আপনারা পাবেন না, আপনারা যারা ফরেনার আপনারা কিন্তু কোরিয়ানরা আপনাদের সাথে মিশতেই আসবে না, কারণ কোরিয়ানরা খুবই লাজুক প্রদের এবং তারা ইংরেজিকে পারে না দেখে তারা লজ্জিত থাকে। আপনি কথা বলতে গেলে এবার আপনাকে অ্যাভয়েড করতেছে, তো আপনি তাহলে ওদের সাথে না মিশলে আপনি কোরিয়ান কালচারের সাথে মিশবেন কীভাবে? তো ওদের সাথে মিশার জন্য এই ধরনের কার্যকলাপগুলো করলেই আপনারা ওদেরকে পাবেন। তখন দেখবেন যখন আপনাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হবে, আপনারা একে অপরকে জানতে পারবেন, কোরিয়ান ওয়ে অফ লাইফ আপনারা বুঝতে পারবেন। তো থ্যাকওয়ান্দো এটা হচ্ছে তাইকোয়ান্দো প্রোগ্রামুল, এখানে শুধু তাইকোয়ান্দো না, এখন আরো, এটা তো অনেক আগের বই, এখন আরো অনেক ট্রেনিং কার্যক্রম শুরু হয়েছে। যে হানগুগো খিওইউক কোরিয়ান ভাষা প্রশিক্ষণ, কম্পিউটার, থাইকোয়ান্দো, প্রোগ্রামুল, থোংআইয়, এইগুলোর মাধ্যমে, এই ট্রেনিংগুলোর মাধ্যমে ছুইমি হোয়ালদোঙুল শখের কার্যকলাপ, ছুলগিলসু ইসমনিদা উপভোগ করা যায়। আপনারা চাইলে এগুলো করতে পারবেন। আচ্ছা দেখেন, এই যেখানে দিয়ে দিছে হানগুগো সুঅপ, কম্পিউটার সুঅপ, এগুলো আপনাদেরকে সব দিয়ে দিছে। আচ্ছা, আর আচ্ছা আচ্ছা 17তম অধ্যায়ের জঙ্গটা আলোচনা করে দিই, খুব বেশি এটার মধ্যে কিছু নেই, তাহলে আমরা নেক্সট ক্লাসে অন্য বিষয় আলোচনা করতে পারবো। দেখেন এখানে কিছু ওদের যে পর্যটন স্পট আছে, কোরিয়া আসলে সবই সুন্দর, তারপর কিছু পর্যটন আলোচনা করে দিচ্ছে, একটু আলোচনা করে দিয়ে যাই। হানগুগুই খনগাংজি অর্থাৎ কোরিয়ার পর্যটন কেন্দ্রসমূহ, পর্যটকদের আকর্ষণ কোনটা কোনটা হয়, খাংওয়ান্দো, সোকসো, খাংনুং, চুনছন, সোল সিটি ট্যুর মানে সিটি ট্যুর। কোরিয়াতে এরকম আপনার সোলে এই ধরনের সিটি বাস আছে
এটা আপনারা পাবেন হচ্ছে গিয়ে দংদেমন। দংদেমন হচ্ছে গিয়ে বাংলাদেশের গুলিস্তানের মতো এতটা খারাপ না। গুলিস্তান বলতে বলছি যে এটা এক সময় কেন্দ্র ছিল, আপনার সিনেমা হল ছিল, বাণিজ্যিক কেন্দ্র ছিল, শপিং মল ছিল। তো কোরিয়ার এইরকম স্থান হচ্ছে গিয়ে দংদেমন। দংদেমনে এই সিটি ট্যুরের বাসগুলো থাকে, এখান থেকে খুবই অল্প টাকার বিনিময়ে আপনাকে পুরো সিটিটাকে তারা দেখাবে, অথবা একটা অংশ আপনাকে দেখাবে। আপনার টাকার উপর ভিত্তি করে, সময়ের উপর ভিত্তি করে এই ধরনের প্যাকেজ আছে, আপনারা অনায়াসে দেখতে পারবেন। ইউসিফ সাম বিল্ডিং, এই যে 63 তলা বিল্ডিং, এখন তো আপনারা জানেন লোকতে টাওয়ার বা 115-20 তলা বিল্ডিং একটা হয়ে গেছে, কিন্তু এর আগে এই 63 তলা বিল্ডিং ছিল নাম করা। তবে এই এলাকাটা, এখানে কিন্তু আপনার এই বিল্ডিং এর যদি আপনারা যান, এটা হচ্ছে কি আপনার মাপো গু, এটা বলতে পারেন ওয়ান টাইপ অফ গুলশানের মতো। কোরিয়ার সবই সুন্দর, কিন্তু তার মধ্যে যে লাক্সারিয়াস আছে তার মধ্যে একটা হচ্ছে কি আপনার গ্যাংনাম। আমরা জানি গাংনাম আছে, গাংনামটা বলা যায় এক্স্যাক্টলি গুলশান। তো বলতে পারেন যে এটাকে মোকপো বলতে পারেন আপনার বনানীর মতো, খুবই লাক্সারিয়াস। এখানে বড় বড় আপনার মাল্টিন্যাশনাল ব্র্যান্ডগুলোর দোকান আছে, প্লাস এখানে ওদের মেইনলি কোরিয়ার স্টক এক্সচেঞ্জ আছে। এই এলাকাটা খুবই সুন্দর। আপনারা যদি আমার ফ্রেন্ড লিস্টে থাকেন, আমাকে দেখতে পাবেন যে আমি একটা বিল্ডিং দাঁড়ায় আছি, একটা এলাকায় দাঁড়ায় আছি, ওটা কিন্তু আপনার এই এলাকাতে। আমার এলাকাটা খুব ভালো লাগছিল। আচ্ছা, হানগাং ইউরামশন, এটা হচ্ছে কি আপনার আপনার কি বলে হানগাং বা কোরিয়ার যে জাতীয় মানে প্রধান নদী, এখানে আপনার ক্রুজ নদীতে ঘোরা। খিয়ংবকগুং, এটাতে আপনারা অবশ্যই যাবেন। এটা আপনার কোরিয়ার মেন কি বলে ক্যাপিটালের মধ্যে আপনার কি বলে রাজপ্রাসাদ। তো এইগুলো আছে, এগুলো বিভিন্ন জিনিস আছে এখানে। আরা দুসেও জেনে রাখুন, ওইগুগিন নিয়োগ জীবন সেন্তাউই দানচে ইয়োহ্যাং, এটা একটা মজার বিষয়, এটা খুবই একটা মজার বিষয়। এটা জেনে রাখুন, কোরিয়ান বিদেশিদের কল্যাণ কেন্দ্রের দানচে মানে গ্রুপ ইয়োহ্যাং, গ্রুপ ভ্রমণ। এটা কিন্তু ফ্রি অফ কস্ট, 1 পয়সা আপনাকে দিতে হবে না। দেখেন, খাকাউন কাছাকাছি ওয়েগুগিন জীবন সেন্ট, আপনি যে এলাকায় পড়বেন, যে এলাকায় থাকবেন, তার কাছাকাছি যে বিদেশি কল্যাণ কেন্দ্র আছে সেই কেন্দ্র না মানে অথবা ওয়েগুগিন সাংদাম সোউই, অর্থাৎ ওয়েগুগ ইন বিদেশি সাংদাম পরামর্শ কেন্দ্রের ইয়োহ্যাং জংবো রুল, অর্থাৎ ভ্রমণ তথ্য ইয়ং হামিয়ন ব্যবহার করলে ছরিয়ম হাগো, খুবই কম খরচে ঝেমিনুন আনন্দদায়ক দানছে গ্রুপ ইয়োহ্যাং, গ্রুপ ভ্রমণ সংবরুদ তথ্য অদুলসু, অদ্দা মানে পাওয়া, অদুলসু ইসুমৃদা পেতে পারেন। এই ব্যাপারটাকে আপনাদেরকে ভেঙে বলি। ব্যাপারটা হচ্ছে এরকম, একটা মজার ঘটনা ঘটছিল। আমি সায়তঙ্গা প্রোগ্রাম লেভেল 2 যে সেন্টারে করতাম, ওখান থেকে আমাদেরকে অফার করা হয়েছিল যে আমরা যদি একটা ট্যুর হবে, একদিনের ট্যুর, ওটাতে যদি আমরা যারা অ্যাটেন্ড করব তারা আপনার 10 পয়েন্ট পাবো। ওকে ফাইন, আমি আমার এক বন্ধু আমরা দুজনে অ্যাগ্রি হয়েছিলাম যে আমরা যাব। ওকে, তো আমরা যখন গেছি, তো যাওয়ার পরে আমাদের ট্রেনিং সেন্টারের সামনে আরও অনেকগুলো বাস দাঁড়ায় ছিল। তো আমি ধারণা করছিলাম এই সবগুলো বাসে মনে হয় আমাদেরই ট্যুরের জন্য রাখা। তো আমি র্যান্ডম একটা বাসে উঠে গেছি, বাস ছেড়ে দিছে। আমার কাছে কেউ আইডিও জিজ্ঞেস করে নেই, কেউ জানতেও চায় নাই, আমার কাছে কেউ টিকিট দিতে চায় নেই, আমি কে সেটাও জানতে চাই নি। উঠে গেছি মানে যে কারোর জন্য ওপেন। উঠে যাওয়ার পরে আমাকে সুন্দর একটা পাহাড়ি এলাকায় নিয়ে গেছে। ওখানে ওদের বৌদ্ধ প্যাগোডা, ওদের ওয়ে অফ লাইফ, ওদের লাইফ স্টাইল, খাওয়া দাওয়া, এগুলো আমাদেরকে খাওয়াইছে, দেখাইছে, আমাদেরকে সুভেনির দিচ্ছে। বাসের মধ্যে গানের প্রোগ্রাম হয়েছে। তো এরকম অনেক আনন্দদায়ক হয়েছে। সারাদিন পার করার পরে আমাদেরকে এসে সুন্দর আবার ট্রেনিং সেন্টার সামনে নামায় দিয়ে গেছে, আমরা বাসায় চলে গেছি। পরের যখন আমরা ক্লাস অ্যাটেন্ড করছি, দেখি আমার 10 পয়েন্ট যোগ হয় নাই। আমি তো অবাক, স্যার আমরা তো ক্লাসে আমরা তো গেলাম, 10 নম্বর যোগ হলো না কেন? বলতেছে তোমরা কোন বাসে গেছিলে? আমরা বললাম স্যার আমরা এত নম্বর বাসে গেছি। সরি, তোমরা তো ভুল করছো, আমাদের বাস ছিল এইটা, ওটা ছিল আরেক প্রোগ্রামের বাস, মানে আমরা ভুল প্রোগ্রামের বাসে চলে গেছি। তো বুঝতে পারতেছেন যে আপনার ট্যুর করতে আপনাকে টাকা দিতে হবে না, আপনার টাকা দিয়ে লং ট্যুরে যেতে হবে না, কারণ আপনি ট্যুর দিলে মোটামুটি আপনার 1 লাখ 1.5 লাখ ওন খরচ হয়ে যাবে, যাতায়াত, খাওয়া দাওয়া। আবার আপনার কি বিভিন্ন সুন্দর জায়গা আছে যেখানে কিন্তু নর্মাল বাস বা যায় না, কিন্তু ওগুলাতে আপনি যদি একা যেতে চান আপনার জন্য সুপার এক্সপেন্সিভ হয়ে যাবে। লাইক আপনার যে পাহাড়ি এলাকাগুলো আছে ওখানে তো নর্মাল বাস যাওয়া আসা করে না, এসব প্যাগোডাতে বাস যাওয়া আসা করে না। ওখানে যেতে গেলে আপনাকে যেতে হবে কাছাকাছি শহরে যেতে হবে, ওখান থেকে আপনাকে ট্যাক্সি নিতে হবে, যে ট্যাক্সি সুপার এক্সপেন্সিভ, ওটা নিয়ে আবার ওখানে যাওয়ার পর সারাদিন রেখে আবার আসবেন, মানে সুপার ডুপার এক্সপেন্সিভ।
তো এইগুলোতে আপনার যদি ঘুরতে হয়, এই ধরনের এই যে ট্রেনিং সেন্টারগুলো বা পরামর্শ কেন্দ্রে আপনারা যদি যাতায়াত করেন, ওখানে গেলে আপনারা দেখতে পাবেন যে আপনার এই বিভিন্ন উৎসব, বিভিন্ন প্রোগ্রামে, যেমন আপনার ক্রিসমাস বলেন, এই যে থ্যাঙ্কস গিভিং ডে গেল, সুশক সল্লাল, যত প্রোগ্রাম, তারপর আপনার শ্রমিক দিবস, আপনাদের কিন্তু এসব সময় ওরা ট্যুরের আয়োজন করে বিভিন্ন জায়গা, কোরিয়ার বিভিন্ন জায়গায়। আপনারা বিনা টাকায় এসব জায়গায় খুব আরামে যেতে পারবেন। অবশ্যই ওখানে ওরা খাবার দেওয়ার সময় আপনি যদি মুসলমান, আপনার যদি সমস্যা থাকে, আপনি অবশ্যই হারাম খাবেন না। যেমন আমাদেরকে স্যুপ যখন অফার করছে, ওটা ছিল আপনার শুকরের গোস্তে দেওয়া স্যুপ। তখন আমি বলছি যে আমি মুসলমানে খেতে পারবো না, তখন ওরা আমাকে অন্য খাবারের অফার করছে, আমরা অন্য অন্য খাবার খেয়েছি, খেমচি টেমচি দিয়ে অন্য কিছু দিয়ে খাওয়া দাওয়া করছি। তো এই ব্যাপারে আপনারা একটু সতর্ক থাকবেন। এছাড়া কিন্তু খুব আনন্দদায়ক হয়, বাসের মধ্যে ওরা খুব আনন্দ করে, গান করতে বলে। এমনকি আমি কোনো গান পারি না, আমাকে দিছে গান করতে, আমি সাহস করে আগে গেছি। এখন আমার হঠাৎ করে মনে পড়লো যে এরা তো আর আমার বাংলা গান জানে না। তো আমি কি করতাম, আমি 2 লাইন এই গান, 2 লাইন ওই গান, 2 লাইন ওই গান, এভাবে করে একটা কম্বো প্যাকেজ বানায় ফেলছিলাম। তো ওরা খুবই এনজয় করছে এবং আমি কিন্তু ফার্স্ট প্রাইজ পেয়েছি। ওরা আমাকে সুন্দর মানে বেশ কয়েকটা উপহার দিচ্ছে, খুবই আনন্দদায়ক, এনজয় করছিল। সো মেমোরেবল ইনসিডেন্ট আপনাদের কাছে আমার এটা দেওয়া থাকবে। যারা এনজয় করতে চান এই ধরনের সেন্টারের সাথে যাবেন। এটাই এখানে বলে দিছে যে আপনাদের যাদের ইচ্ছা আছে আপনারা এইভাবে কাছাকাছি আপনাদের সেন্টারগুলোতে যাবেন, তথ্য ওখানে পাবেন। দেখবেন যে নোটিশ বোর্ডে টাঙ্গা দিচ্ছে, আপনাকে কাউকে জিজ্ঞেস করতে হবে না, তেলাইতে হবে না। এই নোটিশ বোর্ডে দেখবেন যে আপনারা ওরা দিয়ে রাখছে যে অমুক তারিখে অমুক দিন এতটা বাজে আমরা এখান থেকে রওনা দেবো। যারা যারা যেতে চান একটু যোগাযোগের নামটা দিয়ে আসবেন, বাস নাম দিয়ে আসেন বা সরাসরি সকালবেলা চলে আসেন, আপনার জন্য সরাসরি যেতে পারবেন আনন্দ একসাথে। ওকে ফাইন।